হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ব্লগ উইথ ক্যান্ডি অ্যান্ড ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এই গরমের মধ্যে যেটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আম পোড়ার শরবত, যার জন্য আমি দুটো কাঁচা আম নিয়েছি। আগের থেকে ধুয়ে রাখা ছিল, তবুও আরেকবার ধুয়ে নিচ্ছি। এই দেখুন, আপনারাও ভালো করে আমটা ধুয়ে নেবেন, কেন কাঁচা আমে একটা কষ থেকেই থাকে। তো এবার আমরা যেটা করব, কাঁচা আমটাকে এইভাবে আমি রুটি সেকি যেটাতে, এরকম ওটার মধ্যেই আমি আমটাকে ভালো করে পুড়িয়ে নেব। তো চলুন আপনারাও দেখবেন আমি কিভাবে আম পোড়ার শরবতটা বানাচ্ছি। খুব ইজি আর খুবই ভালো। এই গরমের মধ্যেই মানে এই হিটের মধ্যে সত্যি শরীর খুব ঠান্ডা রাখে। আম পোড়ার শরবত বাড়িতে সবসময় বানিয়ে খেতে পারবেন, খুব ভালো। কেউ এলেও দিতে পারবেন। এইভাবে ধোয়া আমটাকে আমি ওপরে প্লেস করে দিলাম ফুল ফ্লেমে দিয়ে। ও মানে আমি একদিক করে করবো। আমি আমটাকে একদিক হয়েছে, এবার দেখুন এই দিকটা হয়েছে, এবার আমি উল্টে পাল্টে দেব, অন্য দিকটা দেব। তো ওইভাবে পুরো আমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে করতে হবে। এই আমটাও হয়ে গেছে আশা করছি। হ্যাঁ, একটু পুড়ে গেছে, হলুদ হয়ে এসে কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে পুরোটা কালো মতন করে পুড়ে যাবে, যেমন পুড়ে যা প্রপার পড়ে ওরকম। দেখুন কেমন রস ছিটে বেরোচ্ছে। তো দেখুন অনেকটাই পুড়ে গেছে। এইভাবে চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, তাহলে ভালোভাবে হবে। চারদিকটাই হতে হবে। তো আমাদের অলমোস্ট ডান। এটা খোসাটাও আলগা হয়ে গেছে। তো এবার আমরা গ্যাস অফ করে দিচ্ছি, করে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আম দুটোকে। তো এইভাবে নামিয়ে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। এবার আমরা এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট আমাদের হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, এখন আমটা গরম আছে, পুরো গরম, ধরা যাচ্ছে না। ওই আমটাকে আমরা এখন আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন ভেতরটা সেদ্ধও হয়ে গেছে আর পুড়েও গেছে। একটা কি হয়, একটা পোড়া গন্ধ, স্মোকি গন্ধও হয়, আর আমটা সেদ্ধও হয়ে যায়। আর খুব ভালো, শরীর ঠান্ডা রাখে, খুব ভালো আম পোড়ার শরবত। গরমকালে তো খুবই ভালো জিনিস। তো আপনারাও বাড়িতে এইভাবে করে ট্রাই করে দেখবেন। যারা এখনও আম পোড়ার শরবত করেননি কখনো, করে দেখবেন, নিশ্চয়ই খেতে ভালো লাগবে। আমরা তো খুবই খাই। তো এইভাবে পুরোটা আপনারা হাত দিয়েই ছাড়িয়ে নিতে পারবেন। আস্তে আস্তে আমটা পুরো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে, আর এত গরম না, ধরা যাচ্ছে না। দেখুন কেমন কালো কালো হয়ে গেছে। আর এক দুটো কালো থেকে গেলেও কোনো অসুবিধে নেই। আর ভালো করে ছাড়িয়ে নেবেন, নিয়ে ওকে একটা আলাদা একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি আমি। তারপরে আরেকটা যেই আম আছে ওটাকে আমরা ছাড়িয়ে নেব একে একে। আমার এই দুটো আম দিয়েই হয়ে যাবে। আমি বেশি দিন, আপনারা এই পাল্পটা যেটা বেরোবে, এই পাল্পটা আপনারা ফ্রিজে রেখে 3-4 দিন খেতে পারবেন, আরামসে খেতে পারবেন ভালো করে রেফ্রিজারেট করলে। আর আমার এই দুটো আমে আমার হয়ে যাবে বলে আমি দুটো আমে করছি, আবার ফ্রেশ করে করব 2 দিন বাদে। তো ওর জন্য আমি দুটো আম দিয়েই করছি। আপনাদের বেশি লাগলে আপনারা বেশি কোয়ান্টিটি অফ আম দিয়েও করতে পারেন। এবার কি করবেন, এই যে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। আমি চাকুর সাহায্যে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, তারপরে স্ম্যাশ করে নেব, তাতে ইজি হবে। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু খুবই কচি আম, কেন কি এখনও ঠিকভাবে আঠি হয়ে ওঠেনি। আঠিটা হয়ে ওঠেনি বলতে শক্ত হয়ে ওঠেনি। তো এই দেখুন আমি চারদিক দিয়ে পুরো চেঁচে নিচ্ছি, আমের ফ্লেশটা যতটা পাচ্ছি বার করে নিচ্ছি। এই দিকটা তো পুরোই নরম হয়ে গেছে। এটা আরেকটা আম, ওটা বেশি গলে গেছে। তো যাই হোক, আমরা সব কটা ভালো করে কাচিয়ে আমটা বার করে নিচ্ছি, নিয়ে তারপর আমরা কি করছি সেটা দেখাবো। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর যারা যারা আম পোড়া শরবত খেয়েছেন তারা এরকম ছাড়া আর কীভাবে বানান আমাকে একটু কমেন্টে জানাবেন। এই দেখুন আমার এখন পাল্পটা যেটা বেরিয়ে গেছে, ওটাকে ভালো করে এরকম স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেবেন, তাহলে ইজি হবে। অনেকে এটাকে মিক্সিতেও দিয়ে দেয়, এটাকে বার করার পর মিক্সিতে দিয়ে দিলে একদম কাই টাইপের হয়ে যায়। সেটাও করা যায়, সেটাও খারাপ হয় না, সেটাও। আর এটাতে কি হয়, ওটা একদম পেস্ট হয়ে যায়। আর এটাতে কি হয়, অল্প অল্প টুকরো আপনার মুখেও পড়বে, যখন আপনি সিপ করবেন না ড্রিঙ্কটাকে, তখন একটু মুখেও পড়বে। দেখুন আমাদের পাল্প পুরো রেডি।
রেডি বলতে শুধু পাল্পটা রেডি। এর মধ্যে আমরা এখন অ্যাড করব একে একে ব্ল্যাক সল্ট 1 চামচ মতন, 4 চামচ, 4 চা চামচ মতন, 3 থেকে 4 চা চামচ মতন আপনারা দেবেন চিনি। আমার কাছে ব্রাউন সুগার যেহেতু আমি ইউজ করি তো ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা নর্মাল সুগারও দিতে পারবেন। 1.5 টেবিল স্পুন আপনারা দেবেন ভাজা মশলা। ভাজা মশলা বলতে কি বোঝায়? শুকনো খোলায় মৌরি আর জিরে ভেজে গ্রাইন্ড করে রাখা। এবার পুরোটা আমরা মিক্স করে নিয়ে আলাদা সাইডে একটা রেখে দিলাম। এবার যেই গ্লাসটা আপনি শরবতটা করবেন ওই গ্লাসটা নেবেন। এখানে নুন আর লাল লঙ্কার পাউডার দেওয়া আছে, যেটা আপনাকে পুরো গ্লাসের মাথা মুখের চারদিকে লাগাতে হবে। ওটা আপনার টেস্টটাকে এনহ্যান্স করবে। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন পুরো চারদিকে। আর পুরোটা লাগানো হয়ে গেলে এইভাবে চারদিকে লাগানো হয়ে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ট্যাপ ট্যাপ করবেন। ট্যাপ করাতে যেটা হবে সেটা হচ্ছে এক্সট্রা যেটা সল্ট আর চিলি পাউডার আছে ওটা ফল অফ করে যাবে। আপনারা আইস দিয়ে নেবেন আপনাদের গ্লাসে, আইস দিয়ে এই পাল্পটা জাস্ট দিয়ে দেবেন। আপনাদের টেস্ট অনুযায়ী নুন দেবেন, চিনি দেবেন, ওগুলো আপনার কোয়ান্টিটি আর টেস্ট অনুযায়ী সব দেবেন। আর পাল্পটা আমি 2 টেবিল স্পুন মতন এখানে ইউজ করেছি এই শরবতটা বানাতে। তো এরকম 2 টেবিল স্পুন দেবেন, বরফ দেবেন। ঠান্ডা জল ইউজ করলে তো খুবই ভালো, আর নর্মাল জলেও করতে পারেন, যেহেতু আইস আছে নর্মাল জলেও খারাপ লাগবে না। বাট হ্যাঁ, আমি বলবো ঠান্ডা জলে খাবেন, খুব ভালো লাগবে। আর অনেক সময় মানে আমিও করেই থাকি, অনেক সময় কি করি, যেটা জলের জায়গায় আমি একটু সোডা ইউজ করে দিই। আপনারা অল্প জল বা সোডা দিয়ে বলবো না, জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়ানোর পরে যখন ভালো করে গুলে যাবে তারপর একটু এক্সট্রা জল দিয়ে দেবেন, যাতে একটা পুরো গ্লাস হয়ে যায়। এইভাবে শরবতটা আপনাদের রেডি। এরকম শরবতের সাহায্যে আপনারা নিজেদেরকে হাইড্রেটেড রাখতে পারবেন। ভালো লেগে থাকলে থ্যাংক ইউ, বাই বাই।